হ্যালো বন্ধুরা, আসমিনা কিচেনে আপনাদের ঘরে স্বাগত জানাই। আবারও একটা নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিতে আমি বানাবো কাঁচা কলার কোফতা বা বড়া। কাঁচা কলার কোফতা বানানোর জন্য আমি এখানে 3টে বড় সাইজের কাঁচা কলা নিয়ে নিয়েছি। কাঁচা কলাগুলোকে কেটে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কোফতাটা বানানোর জন্য আমি প্রথমেই কাঁচা কলার আলু সিদ্ধ করে নেব। আগে থেকেই আমি এখানে গ্যাসে গরম পানি বসিয়ে দিয়েছি। পানির ওপরে দিয়ে দেবো কেটে রাখা আলু আর কাঁচা কলা। আলু আর কাঁচা কলা পানির মধ্যে দিয়ে দিয়েছি। কাঁচা কলা আর আলুর ওপরে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ নুন। তো আমি কাঁচা কলার কোফতাটা কেমন করে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার আমি কাঁচা কলা আর আলুটাকে 15 মিনিট ধরে সিদ্ধ করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। কাঁচা কলা আর আলু সিদ্ধ হচ্ছে। আমি এখানে একটা মিক্সিং এ পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিয়েছি একটা মিডিয়াম বড় সাইজের পেঁয়াজটাকে কেটে নিয়েছি এরকম বড় করে, দিয়ে দেবো মিক্সিং এ। 2টো কাঁচা লঙ্কা, 10 কোয়া রসুন, অল্প পরিমাণে ধনেপাতা কুচি, সবকিছু একসাথে করে পানি না দিয়ে শুকনোই মিক্সচারে মিক্সড করে নেব। কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। খুব মিহি পেস্ট করে নিই, মিডিয়াম ভাবে পেস্ট করে নিয়েছি। দিকে আমার আলু কলা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে। একটা চামচ দিয়ে দেখে নেব। দেখুন সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আলু আর কলা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্লাসের পিছন দিয়ে চটকে নেব এভাবে। কলার আলু সিদ্ধ ভালো করে চটকে রেডি করে নিয়েছি। এবার আমি মশলা দিয়ে নেব। আগে আগে থেকে পেস্ট করে রাখা মশলা দিয়ে নেব। দিয়ে দেবো হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচের কম, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, যেহেতু আমি সিদ্ধর সময় হলুদ গুঁড়ো দিয়েছি। অল্প পরিমাণে ধনে গুঁড়ো, 1 চামচ চিনি দিয়ে নেব। সিদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছি তাই হাফ চামচ নুন দেব। দিয়ে দেবো 1.5 চামচ মতো নারকেল কোড়া। 3 থেকে 4 চামচ ময়দা দিয়ে নেব। সবকিছু মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে সবকিছু হাতে করে মিশিয়ে নেব। ময়দা যদি লাগে আর একটু দেবো। এখানে আমি প্রথমে 3 চামচ ময়দা দিয়েছি। এইভাবে মাখিয়ে নেব ভালো করে, যাতে সবকিছু একসাথে মিক্সড হয়ে যায়। মাখানোটা একটু নরম আছে, ওই জন্য আমি আর 1 চামচ ময়দা দিয়ে নেব। মাখানোটা বেশি নরম হলে হবে না, একটু শক্ত শক্ত হতে হবে, তাহলে ভালো কোফতাগুলো হবে। আমার মাখানোটা রেডি হয়ে গেছে। আমি মাখানোটা মাখিয়ে দেখে নেব যে ভালোভাবে হচ্ছে কি। গোল দেখুন, গোলটা খুব সুন্দরভাবে হচ্ছে। যদি নরম হয়ে থাকতো তাহলে আর একটু ময়দা দিতে হতো। কোফতাগুলোকে আমি এরকম চ্যাপ্টা আকারে বানিয়ে নেব। আপনারা চাইলে গোল বা লম্বা আকারেও বানাতে পারেন। আমি সবকটা কোফতা এইভাবেই বানিয়ে নেব। সবকটা কোফতা আমি চ্যাপ্টা আকারে বানিয়ে রেডি করে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। চুলায় একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল।
তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, এটা তেলের উপর দিয়ে দেবো আমি রেডি করে রাখা কোফতা। কোফতাগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। কোফতাগুলো এক সাইডটা লাল হয়ে গেছে, আমি সবকটা কোফতা উল্টে নেব। কোফতাগুলোর এক সাইডটা উল্টে নিয়েছি, অন্য সাইডটাও ভালো করে ভেজে নেব। কোফতাগুলো দু সাইডই লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকি আছে সেগুলো আবার তেলে দিয়ে ভেজে নেব। এই কোফতাগুলোকেও লাল লাল করে ভেজে নেব দু পিটি। সবকটা কোফতা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কাঁচা কলার কোফতা আমার রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে কোফতা বানালে খেতেও খুব ভালো লাগে। এইরকম কাঁচা কলার কোফতা বিকেলে মুড়ির সাথেও স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারবেন, আবার ভাতের সাথে খেতে পারবেন ডালের পাশে নিয়ে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।